আমেরিকার ৪৭ বছরের পুরনো ভাঙাড়ি বিমান দিয়ে ইরান নাকি আকাশ জয়ের স্বপ্ন দেখছে। আজকের এই বাংলা ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করছি এক অবিশ্বাস্য সামরিক জাদু। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিপ্লবের আগে কেনা মার্কিন F-14 টমক্যাট, F-4 ফ্যান্টম আর F-5 টাইগার জেটগুলোকে সচল রাখতে ইরান এক অদ্ভুত রেট্রোফিট প্রক্রিয়া ব্যবহার করছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তারা মূলত ক্যানিবালাইজেশন এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং এর আশ্রয় নিয়েছে। তবে এর আসল ম্যাজিক লুকিয়ে আছে চীনের কারিগরি সহায়তায়। ইরান এই আমেরিকান বিমানগুলোর বডি বা এফ্রেম ঠিক রেখে ভেতরের পুরনো ওয়ারিং, রাডার এবং ককপিট বদলে চীনের ক্লোন প্রযুক্তি ও আধুনিক চিপসেট ব্যবহার করছে। একই এফ্রেমের ওপর ভিত্তি করে তারা নিজস্ব স্ট্রাইকার ও কভসার যুদ্ধবিমান তৈরি করে নিজেদের স্বনির্ভরতার প্রমাণ রেখেছে। যেখানে তাদের মূল ফাইটার জেটগুলো বেশিরভাগই তৃতীয় ও চতুর্থ প্রজন্মের পুরনো বিমান, সেখানে মাত্র ৩৫টি MiG-29 বা চীনা জে-7 দিয়ে আধুনিক আকাশযুদ্ধ অসম্ভব। আর এই জিওপলিটিক্সের দুর্বলতা ঢাকতে ইরান মাটির ওপর এক অভেদ্য রাডার ও মিসাইল প্রাচীর তৈরি করেছে। আকাশ প্রতিরক্ষাকে অভেদ্য করতে তারা তৈরি করেছে পার্সিয়ান গালফ এবং মোরাকেব নামের দুটি অত্যন্ত শক্তিশালী রাডার সিস্টেম, যা ৪০০ কিলোমিটার পাল্লার মধ্যে স্টেলথ ড্রোন শনাক্ত করতে পারে। একই সাথে ইরান তাদের দেশীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাবর ৩৭৩ এর মাধ্যমে রাডার প্রাচীরকে আরও শক্তিশালী করেছে। এই দেশীয় ব্যবস্থাটি রাশিয়ার বিখ্যাত S-400 এর সমকক্ষ, যা ৩০০ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে। এই স্তরকে আরও জোরালো করে মাঝারি ও স্বল্প পাল্লার KHORD-AD-15, দূরপাল্লার S-300 PMU-2 এবং পয়েন্ট ডিফেন্স এর জন্য নিয়োজিত রাডোটর M1 মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেমগুলো, যা ক্রুজ মিসাইল থেকে পরমাণু স্থাপনাগুলোকে শেষ মুহূর্তের সুরক্ষা প্রদান করে। দেশপ্রেম আর বৈজ্ঞানিক জেদকে পুঁজি করে সাধারণ ইরানি প্রকৌশলীদের এই স্বনির্ভরতা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে সম্পূর্ণ বদলে দিয়েছে। তাদের এই সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা একটি শক্তিশালী বহুস্তরীয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং বিদ্যুৎ চৌম্বকীয় ঢালের ওপর দাঁড়িয়ে আছে। কিন্তু এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার এর অন্তরালে লুকিয়ে থাকা চীনের গোপন অ্যালগরিদম এবং রাশিয়ার প্রসুখা প্রযুক্তির আসল খেলা যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, তবে কি আমেরিকার ৪৭ বছরের পুরনো যুদ্ধবিমানগুলো